ফ্রেন্ডস, এক্ষুনি ঢ্যাঁড়সের ভিডিও দেখলাম, বুঝলে তো। ঢ্যাঁড়সের ভিডিওটা এইমাত্র দেখলাম, কারণ আমার দেরি হয়ে গেল দেখতে, কারণ আমি লাইভ করছিলাম। তারপর কিছু পার্সোনাল কাজ আছে, এই তো আমার ল্যাপটপ দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে। তো পার্সোনাল কাজ টাজ করে তারপর বীভৎস শীত পড়েছে, হাত পা মানে বেরোচ্ছে না, লেপের মধ্যে এসে বসেছি। এখানে লাইটটা একটু কম দেখেছো, কিন্তু উঠে যেতে সাহস পাচ্ছি না। উঠতে তো হবেই, আরও কাজ বাকি আছে, মানে ডিনারটা বাকি আছে। তো যাই হোক, ঝট করে একটা ছোট্ট ভিডিও করি। ছাদ ছাদ, ঢ্যাঁড়স একটা ছাদ দেখাচ্ছে, চমকে উঠেছি। এই তো রনুর বাড়ির ছাদ গো। না না, তা নয়। ঢ্যাঁড়স 12 মিনিট 37 কি 38 সেকেন্ডে বলে দিয়েছে জায়গা দুটো এক নয়। এবং আমারও মনে হচ্ছে একটু গড় করে যদি দেখো, এই ছাদটা পরিষ্কার, আর যে ছাদ থেকে ওই রনু ভিডিও করেছিল সেটা শ্যাওলা ধরা দেয়ালগুলো। কেন সন্দেহটা হয় জানো ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা ভিডিওতে এর আগে বলেছিলাম, কোথাও যেন আমার মনে হয় যে এই কোটিপতি আবার আঁটি হয়ে গড়াগড়ি খাবে, আমে দুধে মিশে যাবে। কারণ এই যে 8 বছরের যে ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু এই বিশ্বসুন্দরীর মন প্রাণ থেকে যায়নি। অর্ধেক কথা হিন্দিতে বলে, ঠিক আছে। তারপরে কথা বলার ভঙ্গি টঙ্গি সমস্ত এটা নন বেঙ্গলি স্টাইল হয়ে গেছে। কিন্তু তা তো হবার কথা নয়, বাঙালি মেয়ে বেঙ্গলে থাকে, তার মানে কি ওই 8 বছরের সম্পর্কটাকেও মনে প্রাণে মেনে নিয়েছে। দ্বিতীয় কথা, এই মেয়েটার যে সমস্ত ফটো ইনস্টাগ্রামে দেখেছি, যথেষ্ট বাল্কি এবং ঠিক ঘরোয়া ব্যাপারটা নেই। কারণ যথেষ্ট নিজেকে মেনটেন করে ধরে রাখতে হয়। কারণ ওর সন্তানের ফটো দেখেছি, তাহলে একটা বয়স থাকে, তো সেই বয়সটাকে কন্ট্রোলে রাখতে গেলে একটা মেনটেনেন্স লাগে, ঠিক আছে, এটা মেনটেন করে রাখতে হয়। তো সেই জিনিসটা যার মধ্যে থাকে, সে গ্রামের বাড়ির কাজ পেরে উঠবে বলে আমার মনে হয় না। অল আউট যেতে হয়, যেটা আমাদের টিনা যেত, যে লক্ষ্মী পুজোর নাড়ুও পাকাতো, ছোটো বাচ্চার হ্যাপাও পোয়াতো, তার শ্বশুর পটি, তাকে খাওয়ানো, তার বায়নাক্কা, তাকে কোলে নিয়ে থাকা, তার লেখাপড়া করা সব, তার মধ্যে ব্লগিংও করতো, আবার উঠোনও ঝাড় দিত। সেই জিনিস এর মধ্যে তো নেই। আমার কোনো জায়গায় যেন মনে হয় যে রনু এবং এই মেয়েটি হয়তো মিলে আছে, হয়তো মিলে আছে। ছাদ দুটো কিন্তু এক নয়। এবং ঢ্যাঁড়স নিজেও বলেছে, ঢ্যাঁড়সের ভিডিওর 12 মিনিট 35-এর পর থেকে দেখো, 37, 38, 39 এরম কোনো একটা জায়গায় বলছে জায়গা দুটো এক নয়, বুঝতে পারছো। আর মানে রনু আর এই মেয়েটা যে এক ছাদের তলায় নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ছাদটা অনেকটা যেন এক। আবার এই যে যে ছাদে দাঁড়িয়ে এই মহিলা নাচ টাচ দেখায়, ওই সেই লাল রঙের একটা ভেলভেটের জামা পরে যেখানে রং ঢং করছিল না, এটা কি কি একটা রিল বানাচ্ছিল, কি একটা রিল বানাচ্ছিল, সেই রিলটাতে যে ছাদটা দেখেছিলাম, ফট করে এক নজরে দেখলে কিন্তু যেন মনে হচ্ছে ওটা আমার রনুর বাড়ির ছাদ, কিন্তু তা নয়। কিন্তু কোথায় যেন আমার মনে হয় রনু এবং এই মেয়েটা মিলে আছে, কারণ রনুর ওপর কিন্তু কোনো অ্যাকশন হয়নি। কথায় কথায় এর ওপর কেস হচ্ছে, তার ওপর কেস হচ্ছে, তার সম্বন্ধে যে বলবে তাকে আটকে দেওয়া হবে, হেন হবে তেন হবে। রনুর ওপর কিন্তু কোনো রকম অ্যাকশন হয়নি, বুঝতে পারছো। তো যাই হোক, এই একটা ব্যাপার আমার কিন্তু খুব গাট ফিলিং বলে যে এরা দুজন মিলে আছে, বুঝতে পারছো। মানে আবার সেই কোটিপতি নাটি হয়ে গড়াগড়ি খাবারই দিন আসছে, হয়তো মনে হয়, হয়তো। কারণ পুরো ব্যাপারটাই তো হয়তো দিয়ে কায়দা করে সেদিন কোটিপতির বাবা কি দেখালো, খালি বাড়ি কেন দেখালো? ও শুধু এইটাই দেখাতে গেল যে এই বাড়িতে লুকিয়ে কেউ নেই, বাড়িটার অবস্থা দেখো। আর টিনার এগেনস্টে একটু কন্ট্রোভার্সি ছড়ে দেয় সোনার জায়গাটা দেখিয়ে, বুঝতে পারছো তো। সোনার একটা সেই অ্যালুমিনিয়ামের বাড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখিয়ে আর বাকি জায়গাটা দেখালো, বুঝতে পারছো, ঝুলে ভরা। তার মানে এখানে কেউ লুকিয়ে নেই বা এখানে কাউকে রাখা হয়নি, বুঝতে পারছো। আর সিক্রেট রুমের খাট কিনা জানি না, একটা খাট সেদিন দেখিয়েছিল এই কোটিপতির খাটে দুটো বালিশ ছিল, বাচ্চাটাকে জড়িয়ে ধরে শুয়েছিল সকালবেলা, বা বেটার আদর দেখিয়েছিল, সেখানে কিন্তু পাশাপাশি দুটো বালিশ ছিল। টিনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে, এই ঢ্যাঁড়সই তো। টিনার মানে ইয়েতে খাটের ওপর দুটো বালিশ দেখলে তারা চমকে যায়, কে শুয়েছে, কটা বালিশ লাগে। আমি অনেকবার ক্লিয়ার করেছি, আমি নিজেই 2 থেকে 3টে বালিশ নিয়ে শুই। পাতলা পাতলা হলে 3টে, আর মোটা প্রমাণ সাইজের ঠিকঠাক হলে 2, একটা বালিশে কিন্তু আমার হয় না। কারণ নরম জায়গায় মানে মাথাটা একটু ঝুলিয়ে রাখতে সুবিধা হয়, কেউ একটু উঁচু পছন্দ করে, আমি যেমন উঁচু পছন্দ করি, ঠিক আছে।
তো যাই হোক, এরা তো যুক্তি বোঝে, যুক্তি বুঝেও এরকম অবুঝের মতো ভিডিও করে। ঢ্যাঁড়সের ভিডিওটা যেই দেখেছি প্রথমেই আমার ছাদ 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 মনে হয়েছে। তারপরে ভালো করে দেখলাম যে না, ওর ছাদটা তো শ্যাওলা ধরা। তারপরে ঢ্যাঁড়সের ভিডিও স্ক্রোল করতে করতে গেলাম, স্কিপ করতে করতে যেটুকু আমার দরকার, আমার প্রয়োজনটা, হাঁসের মতো মানে দুধটা তুলে নেবো তো জল মেশানো দুধ থেকে, আমার যেটুকু প্রয়োজন কন্টেন্টের জায়গাটা দেখতে গেলাম, দেখি না, সরি, ও নিজেই বলছে যে দুটো জায়গা আলাদা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানো তো, এইটাই হয় মানুষের, দিনের পর দিন সাপোর্ট করতে গিয়ে সেই মানুষটার প্রতি একটা অধিকার বোধ বা একটা আপনাপন, একটা লাগাও হয়ে যায়। বুঝতে পারছো তো, যার জন্যে মনে হয় তার জন্যে যেটা ভালো সেটাই আমি করব, তার জন্যে যেটা ভালো, এবং এর এই মহিলা যে কারোর জন্যই ভালো নয় সেটা বোঝা যাচ্ছে, কারণ ওই বাড়িতে যে থাকে সে খেটে খেটে তার প্রাণান্ত করে দিচ্ছে, তোমরা দেখতেই পেয়েছো। আচ্ছা, আরও কিছু কথা বলার আছে, সেটা এই ভিডিওর টপিক নয়, দুটো ভিডিও একসঙ্গে গন্ডগোল করে দেওয়া যাবে না। তো যাই হোক, আর একটা জিনিস লক্ষ্য করেছো কি, বারবার আমি আমার লাইভেও বলেছি, চাটার দৌড়ে কেউ মানে ফার্স্ট হতে চাইছে, চাটার দৌড়ে যে চাটতে যারা শুরু করেছে তাদের মধ্যে আমি লাইনে প্রথম থাকবো, তাই জন্য হয়তো ঝুলে পড়বো কোথাও, কমিউনিটি ফার্মটিতে ঝুলতে পাবো, যেখানে সে ব্লগার নিজে তিনবার সাপোর্ট করে দিল, যাকে সাপোর্ট করলো সে কায়দা করে চান্স পেলেই ব্লগারের সঙ্গে নামটা জোড়ার চেষ্টা করছে, বেশ করেছি, ফোন করেছি, করবই তো, এক এক অ্যাটিটিউড। 2 নম্বর কথা, সিক্রেট রুম থেকে আমি বেরিয়ে এসেছি, কেউ তো ভাই বলেনি তুমি সিক্রেট রুমে আছো, কেউ কি বলেছে? ঠাকুর ঘরে খেড়ে কলা খায়নি, তাই না? এইরকম অ্যাটিটিউড, মানে যে যেখানে আছে ব্লগারকে নাঙ্গা করতে বসে গেছে, ব্লগার নিজেও কম যায় না, সে দুটো মাটির ভাঁড় দেখিয়েছে, কেন ওই দুটো মাটির ভাঁড় না দেখালেই তো পারতো, হ্যাঁ, না দেখালেই তো পারতো, কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ওই মাটির ভাঁড়টা দেখাবে, সিক্রেট রুমে মা খাবার নিয়ে ঢুকছে তাই দেখাবে, তাই না? সে নিজে কন্ট্রোভার্সি দিচ্ছে, নানা রকম জায়গায় কন্ট্রোভার্সি সে দিচ্ছে, কিন্তু এই অ্যাঙ্গেলে বেশি পড়লেই মুশকিল আছে, তখন কোর্টের ভয় দেখাবে, যে তোমরা তো চাও না বাচ্চা আমার কাছে থাকুক, তাই এরকম করে বলছো, বিচারাধীন ব্যাপার স্যাপার নিয়ে সে কথা বলছে, বুঝতে পারছো? তো যাই হোক, সে নিজে যখন সমস্ত উজাগার করে দিতে চাইছে, এর আগেও সে টিনার বিয়ের আগের চ্যানেলটায় একটা ভিডিও সম্বন্ধে একটা মেয়ের সম্বন্ধে কথা বলেছিল, মেয়েটা যদি কিছু করে বসে, ভাই রে, এই ওয়াইটিতে যেভাবে কাঁটাছেঁড়া হয়, কে কেমন বাবা মা সেটা দর্শকরা ঠিক করে দেবে, কে কেমন মানে কে কিভাবে রান্নাবান্না করবে, কে কিভাবে তার ঘরটা গোছাবে, কে কিভাবে সন্তান পালন করবে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং দর্শকরা ঠিক করে দেয়। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাঁ দিকে যেতে বলে তো আর একজন ডান দিকে যেতে বলে, সুতরাং এই ওয়াইটিতে কাটাছেঁড়া তুলোধনা তো হয়ই, তাহলে কত মানুষের মানসিক হেলথ প্রবলেমে পড়ে যায়, বিশেষ করে টিনাকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে, তাহলে হঠাৎ এই মেয়েটির মানসিক সুস্থতা নিয়ে বা সে যদি কিছু করে বসে, এই নিয়ে এত এর মাথা ব্যথা হচ্ছে কেন? ওয়াইটিতে কাটাছেঁড়া তো শুধু এই মেয়েটিকে নিয়ে হয় না, সে সাপোর্ট করতে এসেছিল 3টে ভিডিও করে। তো যাই হোক, এরা চাটার দৌড়ে ফার্স্ট হতে গিয়ে একজন তো কত কিছু বলে দিল। ঢ্যাঁড়স আগের দিন ভিডিওতে থামনেল দিয়েছিল জাদু করেছে নাকি, এরকম একটা থামনেল দিয়েছে, ওই থামনেল দেখেই আমি আর ঢুকিনি। তো সেই জিনিসটাকে মূলধন করে একজন নাকি ভিডিও করেছিল, ওয়াইটির, যেটা ওয়াইটির গাইডলাইন্সের এগেনস্টেও হতে পারে, তারপর শুনেছি ভিডিও আনলিস্টেড হয়ে গেছে, অনেক ব্যাপার স্যাপার আছে, তো সেই নিয়ে আর কথা বলতে চাইছে না। অ্যাকচুয়ালি সেই দর্শক, সেই কন্টেন্ট ক্রিয়েটার চাইছে যে সাপোর্ট করা, মানে ওয়াইটির ভাষায় চাটা, চাটার লাইনে আমি ফার্স্টে দাঁড়াবো, হয়ে কি হয়েছে, সে মঙ্গল গ্রহের প্রাণী হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা, তোমরা সবটাই বুঝতে পারছো। তো যাই হোক, সে যতই আড়াল করুক, ব্লগার যখন নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, কেউ তো আর আড়াল করতে পারবে না। তো প্রথম থেকে আমার ধারণা ছিল যে দুজনে মিলে হয়তো 8 বছরের জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী মিলে ব্লগারকে ঠকাচ্ছিল, আমার যেন কোথায় একটা মনে
কর্নারে উঁকি মারে এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো যাই হোক, ওই জন্য ছাদ দেখে চমকে উঠেছিলাম, কিন্তু ছাদটা এক নয়, এটাও কন্ট্রোভার্সি দেওয়ার অ্যাঙ্গেলই কি? কন্ট্রোভার্সি দেওয়াতে সবাই মিলে আছে। ওই জন্যই তো বলি রনু আর এ মিলে আছে। রনু ঠিক যে টাইপের ছাদ দেখিয়েছে সেই টাইপের ছাদে গিয়েই এ নেচে এলো। ব্লগারের বাড়ির ছাদ কিন্তু ঝাঁ চকচকে, নতুন বাড়ি তো, সিমেন্টের একটা ছাদ দেখা যাচ্ছে না। তো চলো, ছাদ রহস্য তো রইলই, এই নিয়ে রিসার্চ পরে আবার করব, এখন সময়ের অভাব আছে। এইটুকু মানে আপডেট দিলাম। অ্যাকচুয়ালি ঢ্যাঁড়সের ভিডিওটা দেখার পরই আমার কথা বলতে ইচ্ছে করেছিল ওই ছাদটা দেখে। যাকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।